সবাই কেমন আছেন? সবার জন্য শুভকামনা রইল। পাশাপাশি আজকে একটা জায়গাতে আমরা আসছি, সাতক্ষীরা দেবাঠা। তো এখানে সব থেকে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে একটা বৃক্ষ, বটবৃক্ষ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে বটবৃক্ষ আমাদের সব সময় ছায়া দেয়। তো আজকে সেই বটবৃক্ষটা এমন ভাবে রূপান্তরিত হয়েছে যে তার যে মূল খণ্ডটা, যে তার শিকড় শুরুটা কোথায়, সেটা কিন্তু আমাদের আজও অজানা, সবার অজানা। কারণ যে মূল প্রথমের যে শিকড়টা আছে, এটা কিন্তু 300 বছরের পুরাতন। এটা হচ্ছে 300 বছর পুরাতন, তারও বেশি হবে। কারণ দেখায় সবাই তো জায়গা নিয়ে আজকে একটা গাছ ভাবতে অবাক লাগে, এবং একটা কি বলা যায়, উপরটা দেখে মনে হবে একেবারে একটা তাজমহলের মতো ঘেরা। তার নিচে আমরা আছি, আর প্রত্যেকটা তাজমহলের দরজা সবকিছুই যেন প্রকৃতি কি অপরূপ, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। তো যারা যারা অনেক সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে চান, পাশাপাশি যারা ঘোরাঘুরি করতে বেশি ভালোবাসেন, তারা অবশ্যই জায়গাটাতে আসবেন। এটা শেষ কোথায় শুরু কোথায় আসলে আমরা বলতেই পারবো না, তবু আপনাদেরকে একটু দেখায় আসলে। এটাই হচ্ছে আমাদের প্রকৃতি। এই জন্য সবসময় শিক্ষকরা বলেন যে বৃক্ষরোপণ আমাদের বিশেষ প্রয়োজন। আজ একটা বৃক্ষ যদি এত সুন্দর একটা মনোরম দৃশ্য তৈরি করতে পারে, তাহলে যদি এমন শত শত বৃক্ষ থাকতো, তাহলে এই জায়গাটা আরো কত সুন্দর একটা জায়গাতে রূপান্তরিত হতো। আপনারা সবাই যদি ঘুরতে চান, অবশ্যই এই জায়গাটাতে আসবেন। আসলে এত সুন্দর জায়গা আমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝানোর ক্ষমতা আমার নাই। আর সব থেকে বড় একটা বিশেষত্ব হচ্ছে এই রাস্তাটা নাকি যদি আপনি নাম লিখে যান, এবং আপনি যাকে মন থেকে পছন্দ করেন তার নামটা যদি লিখে যান, তাহলে তাদের নাকি ভালোবাসা পূর্ণতা অবশ্যই পায়। তো যারা যারা আসলে প্রেমিক পুরুষ আছেন, অবশ্যই আপনারাও এসে একটু নামগুলো লিখে যাবেন এমন ভাবে খোদাই করে। অবশ্যই আপনাদের আর আপনাদের সেই পার্সোনাল মানুষটার নামটা এখানে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন।